পঞ্চম শ্রেণী বিষয় গণিত অধ্যায় ৩ চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলী পৃষ্ঠা ১২ ২ নং সমস্যার সমাধান ৭ যোগ তৃতীয় বন্ধনী তারপর দ্বিতীয় বন্ধনী ৪৫ ভাগ ৯ যোগ ৩ দ্বিতীয় বন্ধনী শেষ গুণ দ্বিতীয় বন্ধনী তারপর প্রথম বন্ধনী ১২ বিয়োগ ৭ প্রথম বন্ধনী শেষ গুণ ২ বিয়োগ ৫ দ্বিতীয় বন্ধনী শেষ বিয়োগ ১ তারপর তৃতীয় বন্ধনী শেষ তারপর ভাগ ১৩। আমাদের প্রথম কাজ হচ্ছে প্রথম বন্ধনীর, তাই প্রথম বন্ধনীর আগে বা পরে যা যা থাকবে সবগুলো জায়গায়। তাহলে আমরা শুরু করি। ৭ যোগ তৃতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনী ৪৫ ভাগ ৯ যোগ ৩ দ্বিতীয় বন্ধনী শেষ তারপর গুণ চিহ্ন তারপর দ্বিতীয় বন্ধনী। এবার প্রথম বন্ধনী এসেছে তাই কাজ করতে হবে বিয়োগ। ১২ থেকে ৭ বিয়োগ করলে ৫। যদি একটি বের হয় তাহলে আর বন্ধনী দিতে হবে না, আর যদি দুটি বা তিনটি বের হয় তাহলে বন্ধনী দিতে হবে। যেহেতু একটি বের হয়েছে ৫ তাই আর এই বন্ধনী দিতে হবে না। তারপর গুণ চিহ্ন ২ বিয়োগ ৫ তারপর দ্বিতীয় বন্ধনী শেষ তারপর বিয়োগ ১ তারপর তৃতীয় বন্ধনী শেষ তারপর ভাগ ১৩। এবার আমাদের কি করতে হবে? এবার আমরা দেখতে পাচ্ছি যে প্রথম বন্ধনী শেষ, তাহলে এবার দ্বিতীয় বন্ধনীর কাজ। দ্বিতীয় বন্ধনীর আগে যা আছে তা জায়গা মতো বসাবো। ৭ যোগ তৃতীয় বন্ধনী। এবার দ্বিতীয় বন্ধনীতে আছে ভাগ আর যোগ। ভাগ আর যোগের মধ্যে আগে ভাগের কাজ করতে হবে, অর্থাৎ ৪৫ ভাগ ৯। ৯-এর নামতা যদি আমরা দেখি তাহলে ৫ ৯ ৪৫, অর্থাৎ ৫ হবে উত্তর। এতটুকু শেষ। এবার যোগ ৩। আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে দুটি বের হয়েছে, দুটি বের হলে এই বন্ধনী দিতে হবে, দ্বিতীয় বন্ধনী দিতে হবে। তারপর গুণ চিহ্ন তারপর দ্বিতীয় বন্ধনী। এবার ৫ গুণ ২ ৫ দুগুণে ১০ বিয়োগ ৫ দ্বিতীয় বন্ধনী শেষ তারপর বিয়োগ ১ তৃতীয় বন্ধনী শেষ তারপর ভাগ ১৩। এবার দ্বিতীয় বন্ধনী রয়েছে, তাহলে দ্বিতীয় বন্ধনী এর আগে যা আছে তা জায়গা মতো বসাবো। ৭ যোগ তৃতীয় বন্ধনী। এবার দ্বিতীয় বন্ধনীতে আছে যোগ, অর্থাৎ ৫ আর ৩ ৮। একটি বের হয়েছে তাই আর দ্বিতীয় বন্ধনী দিতে হবে না। তারপর আছে গুণ চিহ্ন আবার দ্বিতীয় বন্ধনী। ১০ থেকে ৫ বিয়োগ করলে ৫, একটি বের হয়েছে তাই দ্বিতীয় বন্ধনী দিতে হবে না। তারপর বিয়োগ ১ তারপর তৃতীয় বন্ধনী শেষ তারপর ভাগ ১৩। এবার আমাদের কাজ করতে হবে তৃতীয় বন্ধনী, তার আগে যা আছে তা জায়গা মতো বসাবো। ৭ যোগ, এবার আমরা দেখতে পাচ্ছি গুণ চিহ্ন আছে ৫ ৮ ৪০ বিয়োগ ১, দুটি বের হয়েছে তাই তৃতীয় বন্ধনী বসাতে হবে। তারপর ভাগ ১৩। এবার ৭ যোগ তৃতীয় বন্ধনীতে আছে ৪০ বিয়োগ ১, ৪০ থেকে ১ বিয়োগ করলে ৩৯ তারপর ভাগ ১৩। এবার বন্ধনী শেষ। বন্ধনী শেষ হয়ে গেলে দেখতে হবে ভাগ আছে কি না। ভাগ আছে, তাহলে ভাগের কাজ আগে। ভাগের আগে আছে ৩৯, ভাগের পরে আছে ১৩, অর্থাৎ ১৩ দিয়ে ৩৯কে ভাগ করতে হবে। এবার ১৩-এর নামতায় দেখবো আমরা ৩৯ মিলে কি না। ১৩ দুগুণে ৩ দুগুণে ৬ ২ একে ২, ১৩ দুগুণে ২৬। এবার দেখবো ৩ ১৩ ৩ ৩ ৯ ৩ একে ৩ ৩৯। ৩৯ মিলে গেছে ৩ দিয়ে, তাহলে এখানে ৩ আর এখানে ৩৯ বিয়োগ করলে মিলে গেল ০, অর্থাৎ উত্তর হচ্ছে ৩। তাহলে ৭ যোগ ৩৯ ভাগ ১৩ উত্তর ৩, লিখলাম ৩। এবার ৭ আর ৩ যোগ করলে হবে ১০।
পৃষ্ঠা 13 1 12 ভাগ প্রথম বন্ধনী 2 গুণ 3 প্রথম বন্ধনী শেষ। এবার আমরা কি করব, আগে তো প্রথম বন্ধনীর কাজ করব। প্রথম বন্ধনীর আগে 12 ভাগ এগুলো জায়গা মতো বসালাম। এবার প্রথম বন্ধনীর কাজ হচ্ছে গুণ করা, 3 দুগুণে 6। এবার 6 দিয়ে 12কে ভাগ করতে হবে, 6-এর নামতা পড়লে 6 দুগুণে 12, উত্তর হচ্ছে 2। 12 ভাগ 2 গুণ 3, আগে ভাগের কাজ অর্থাৎ 2 দিয়ে 12কে ভাগ করতে হবে, 2-এর নামতা পড়লে 6 দুগুণে 12, তারপর গুণ 3, গুণ করতে হবে 3 6 18। 3 দ্বিতীয় বন্ধনী 24 বিয়োগ প্রথম বন্ধনী 3 গুণ 4 প্রথম বন্ধনী শেষ, দ্বিতীয় বন্ধনী ভাগ 2। আগে আমাদেরকে প্রথম বন্ধনীর কাজ করতে হবে, এর আগে যা আছে তা জায়গা মতো বসাবো। প্রথমে দ্বিতীয় বন্ধনী, তারপর 24, তারপর বিয়োগ। এবার প্রথম বন্ধনীতে গুণ করতে হবে, 3 4 12, তারপর দ্বিতীয় বন্ধনী শেষ, তারপর ভাগ 2। এবার 24 থেকে 12 বিয়োগ করলে 12, তারপর ভাগ 2। এবার আমরা 2-এর নামতায় দেখব, 2 1 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, অর্থাৎ উত্তর হচ্ছে 6। 4 24 বিয়োগ 3 গুণ 4 ভাগ 2, এখানে কোনো বন্ধনী নেই, বন্ধনী না থাকলে আগে ভাগের কাজ, তাহলে ভাগ আছে, 4 ভাগ 2 এই কাজ আগে করতে হবে, এর আগে যা আছে তা জায়গা মতো বসবে। 24 বিয়োগ 3 গুণ 4 ভাগ 2, উত্তর হবে 2 দুগুণে 4 অর্থাৎ 2। এবার গুণের কাজ আগে, 24 বিয়োগ 3 দুগুণে 6, এবার 24 থেকে 6 বিয়োগ করলে 18। প্রিয় শিক্ষার্থীরা, এগুলো তোমরা ভালো করে বোঝার চেষ্টা করবে, তারপর নিজে নিজে করার চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে।